19 সাল। ছয়ের দেখো, উনিশ সাল দেখো ছয়ের। ছয়ের ফাংশনটা দেখো, পেয়েছো? কোথায় f(x) = 1/2 টু দি পাওয়ার n। হ্যাঁ 1/2 টু দি পাওয়ার n। এটা হয়েছে কারোর? কেউ পেরেছো কি? জিরো when x = 0। দেখো রিয়েল লাইনটাকে লিখো। কোন কোন ইন্টারভাল? বসো। 0,1 0,1 1 ক্লোজড, 0 ক্লোজড। n এর মান 0 বসাও এখানে, এখানে n এর মান 0 বসাও। 0 বসালে কত হয়েছে দেখো, ইন্টারভালটা দেখো। n এর মান 0 বসাও, ইন্টারভালটা দেখো। হাফ ওপেন আর 1/2 টু দি পাওয়ার 0 মানে 1 ক্লোজড। এখানে ফাংশনাল ভ্যালু কত? 1/2 টু দি পাওয়ার 0 মানে 1। চলো n এর মান 1 বসাও। n এর মান 1 বসাও এখানেই সব বসাও। n এর মান 1 বসাও, তাহলে কত হবে? হাফ। এই দেখো হাফ ক্লোজড। আর এইদিকে কত হবে? এখানে হাফ স্কোয়ার মানে 1/4। 1/4 মানে 1/2 স্কোয়ার। n এর মান 3 বসাও, এই 2 বসাও, তাহলে হাফ স্কোয়ার ক্লোজড হবে এটা। 3 বসালে 1/8, 2/3। এইভাবে যাবে। হ্যাঁ এটা 0, এটা 1। এখানে ফাংশনের ভ্যালু কত গো? n এর মান 1। এটা n = 0 বসিয়েছো এই জায়গাটায়, n = 1 বসিয়েছো, তাহলে কত হবে ফাংশনের ভ্যালু? এখানে f(x) = কত? 1। এখানে f(x) = কত? হাফ। এই জায়গাটায় f(x) = কত? হাফ স্কোয়ার। বুঝতে পারছো? f(x) = এই জায়গাটায় হাফ স্কোয়ার অ্যান্ড সো অন চলছে।
কোথায় কোথায় ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, এটা এই জায়গাটা n ইজিক্যাল টু কত 2 বসিয়েছো, তাহলে n ইজিক্যাল টু 0 বসাও, এই জায়গায় ডোমেনটা পাবা, ডোমেনটা সেই n ইজিক্যাল টু 0 বসাও, এখানে ফাংশনে আসো, ফাংশনটা পেয়ে যাবা। n ইজিক্যাল টু 1 বসাও, ডোমেনটা পাবা, এখানে আসো, n ইজিক্যাল টু 1 বসাও, ফাংশনটা পাবা। n ইজিক্যাল টু 2 বসাও, ডোমেন পাবা হাফ এ স্কোয়ার লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন হাফের কিউব। তাহলে কি করব স্যার? এটা নেস্টেড ইন্টারভ্যাল না? না, নেস্টেড ইন্টারভ্যাল না, নেস্টেডের মতো, নেস্টেড ইন্টারভ্যালের সাথে সাথে নেই, এটা কন্টিনিউয়াস অঙ্ক। প্রথমে n ইজিক্যাল টু 0 বসাও, ডোমেনে বসাও, ডোমেন হবে হাফ 1, এদিকটা 1 আর এদিকটা হাফ, তাহলে হাফ থেকে 1-এর মধ্যে হাফ ওপেন, হ্যাঁ এদিকটা লেফট সাইড দেখো ওপেন আছে, এই দেখো হাফ ওপেন 1 ক্লোজড হলো। তারপরে n এর মান 1 বসাও, এ দেখো n এর মান 1 বসাও, ডোমেনটা দেখো 1/4 ওপেন আর এদিকে হচ্ছে হাফ ক্লোজড, এই দেখো 1/4 ওপেন আর দেখো হাফ ক্লোজড, n এর মান 1 বসিয়ে পেয়েছো। আর fx এর মান তখন কত হবে? n এর মান 1 বসালে fx এর মান হাফ, এই দেখো fx লিখেছি। n এর মান 2 বসাও, ডোমেন আগে দেখো, ডোমেন n এর মান 2 বসালে 1/কিউব 2 কিউব আর এটা হচ্ছে 1/2 স্কোয়ার, দেখো 1/2 কিউব আর 1/2 স্কোয়ার ক্লোজড, একদিকে ওপেন, লেফটে ওপেন, রাইটে ক্লোজড। ফাংশনে আসো, ফাংশনাল ভ্যালু দিবে fx ইজিক্যাল টু। বুঝতে পেরেছো অঙ্কটা কি জিনিস? বুঝতে পেরেছো অঙ্কটা? বুঝতে পেরেছো কি? বলো কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস, কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস দেখাতে বলেছে অঙ্কটা, বলো কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস দেখাতে বলেছে? স্যার বলছিলাম ওই যে লাস্টে ওই যেটা ওই যে 0 আছে না, ওটা মানে ওটা সর্বশেষ ওই ওপেন হয়েছে তাই তো? জিরোর কাছাকাছি যাবে, আচ্ছা আচ্ছা, জিরো কাছাকাছি যাবে আর ঠিক জিরোতে ফাংশনাল ভ্যালু 0। এই যে হলুদ দাগটা দিচ্ছি, x ইজিক্যাল টু যখন 0 তখন fx ও 0। আর আগে পর্যন্ত এই নিয়ম মানতে মানতে ওপেন 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 হতে হতে আসবে, তাই না? ওপেন হতে হতে আসবে, কিন্তু ঠিক জিরোতে এই ওপেন ইন্টারভালটা কোনোদিন জিরোকে টাচ করবে না, হতে হতে আসবে, হতে হতে আসবে, কিন্তু ঠিক 0 পয়েন্টে দ্বিতীয় ফাংশনে দেওয়া আছে, তার জন্য 0 পয়েন্টে কি অবস্থা, বুঝতে পেরেছ? চলো কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস এখানে দেখাতে বলেছে, কাটছি পয়েন্টগুলো, তাহলে এই পয়েন্টগুলো দেখাতে বলেছে ডিসকন্টিনিউয়াস। চলো হাফে দেখাতে বলেছে, প্রথমে হাফ টেস্ট করি, এফ অফ হাফ প্লাস, বলো ফাংশন দেখো আর হাফ প্লাস বলো, সব ফাংশন ভ্যালু লেখা আছে, হাফের প্লাসে এফএক্স কত বলা আছে, এফএক্স হাফ থেকে সরে যাও, হাফ থেকে সরে যাও ডান দিকে, হাফ প্লাস বলেছে কত, ফাংশনের ভ্যালু এফএক্স কত, এফ অফ হাফ প্লাস বলো, বলো কি গো পারছো না? হাফ মাইনাস হাফ প্লাস, তাহলে ফাংশন বুঝতে পারো নি? বুঝতে পারছো না ফাংশন? হাফ থেকে ডান দিকে ফাংশনের ভ্যালু কত আছে? স্যার 1 হবে। হ্যাঁ তো 1ই হবে, 1ই তো আছে, 1 হবে বলে জিজ্ঞাসা করছো কেন? এই তো এফএক্স এর মান কত, তো 1 দেওয়া আছে, 1 দেওয়া আছে তো 1ই হবে। সব এফএক্স এর ভ্যালুগুলি বিজনেস, এন কেউ না, এন এর মান বসিয়েছি আমরা, ডোমেন পেয়েছি, আর কিছু না। মূল কাজ হচ্ছে আমার বিজনেসই হচ্ছে এফএক্স এর সাথে। হাফ মাইনাস বলো, দেখো ফাংশন, দেখো ফাংশনের গায়ে সব লেখা আছে, হাফ মাইনাস বলো, হাফ হাফ, আর এফ অফ হাফে বলো,
হাফে কত, ডোমেন দেখো তাইলে হবে। এই ফাংশনাল ভ্যালুটা এই এফএক্স ইজিক্যাল টু হাফ কতটুকু ডোমেন নিয়ে হয়েছে? হাফ পয়েন্টটা আছে ডোমেনে? আছে, তাহলে হাফেও হাফই হবে, হাফেও হাফই হবে। হাফ পয়েন্টে হাফই হবে। ওই তাহলে এফএক্স ইজ ডিসকন্টিনিউয়াস। কোথায়? অ্যাট এক্স ইকুয়াল টু হাফ। চলো এরপরে হাফ স্কোয়ার, এফ অফ হাফ স্কোয়ার প্লাস 0 বলো, এফ অফ হাফ স্কোয়ার মাইনাস 0 বলো, এফ অফ হাফ স্কোয়ার বলো। ফাংশন দেখো, হাফ স্কয়ার প্লাসটা যেটা আছে না, হাফ স্কোয়ার প্লাস মানে হাফ স্কোয়ার থেকে এদিকে হাফ, তাহলে এটাতে হাফ হয়েছে, এই সরি এটাতে হাফ হয়েছে, হাফ স্কোয়ার মাইনাসে ফাংশন দেখো, হাফ স্কোয়ার থেকে এদিকে এফএক্স কত, বলো। হাফ কিউব আছে তো। কে বললো হাফ কিউব আছে? প্রত্যেকটা গায়ে ফাংশনাল ভ্যালু লেখা আছে দেখো, প্রত্যেকটা ইন্টারভালে আমি ফাংশনাল ভ্যালু লিখে দেখেছি, তাও পারছে না। হাফ স্কোয়ার মাইনাসে তাহলে হাফ স্কোয়ার, আর হাফ স্কোয়ারে বলো, দেখো ডোমেন দেখো, হাফ স্কোয়ার ডোমেনে আছে না নেই? এই দেখো আছে, তাহলে হাফ স্কোয়ারই হবে। therefore fx is হাফ স্কয়ার হবে discontinuous at x equal to হাফ স্কোয়ার। আর কটা দেখাতে বলেছে? আর একটা হাফের কিউব এনো এবং তারপরে ডট ডট দিবে। চলো এবার হাফের কিউব, এইটা হাফের কিউব প্লাস মারো, হাফের কিউব প্লাস ফাংশন দেখো, গ্রাফ দেখো, হাফের কিউব প্লাস এখানে এই যে একই লজিকে কাজ করো, হাফের কিউব প্লাস কত হবে? হাফ স্কোয়ার, হাফের কিউব মাইনাস হাফের কিউব মাইনাস এই হাফের কিউব আর এটাতে হাফের কিউব, একই লজিকে আসো, হয়ে যাবে। and so on dot dot dot, ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে এই অঙ্কটার ফাংশনটা তৈরি করাটাই আসল। হ্যাঁ, এই যে ফাংশনটা তৈরি করাটা আরেকবার রিপিট করছি, ফাংশনটার দিকে খেয়াল করবা। 1/2 to the power n, 1/2 to the power n plus 1 less than x less than 1/2 to the power n, n এর মান 0 1 2 3 ডট ডট ডট, আর 0 when x equal to 0। বড় করে এখানে 0 ক্লোজড, এখানে 1 ওপেন। প্রথমে গোটার হাফ চলে আসবে, হাফ ওপেন। কেন? প্রথম কাজ হচ্ছে n এর মান 0 বসাও, এই দেখো এখানে। তারপরে n এর মান 0 করে x এ আসো,
ডোমেন দেখো, প্রথম কাজ এন এর মান 0 বসাও, তারপরে এই ডোমেনে আসো, ডোমেনে এসে বলো এক্স এর ডোমেন বলো 1/2 মানে হাফ থেকে কত, হাফ ওপেন থেকে, এই দেখো এখানে ওপেন আছে, এই দেখো হাফ ওপেন থেকে কত দূর 1 পর্যন্ত গোটাটা হলো। এই রেঞ্জে এক্স এর ভ্যালু পেলা, ডোমেন পেলা, এবার এই ডোমেনে এখানে আসো, এফএক্স পাবা, বলো এফএক্স সমান কত, 1/2 মানে 1 হলো। আবার শুরু করো, এন এর মান 1, ডোমেনে আসো, বলো ডোমেন বলো, ওই এন এর মান 1 ধরো, তারপরে ডোমেনে আসো, এক্স বের করো, এক্স এর ডোমেন, তাহলে 1/2 থেকে কত দূর, হাফ পর্যন্ত ক্লোজড। এখানে এন এর মান 1, এফএক্স এর মান কত হবে, চলে আসে এখানে 1/2, তারপরে আবার যাও, এন এর মান 2, এন এর মান 2 ধরো, ডোমেন বের করো, ডোমেন হবে 1/2 ক্লোজড আর হাফের কিউব ওপেন। এখানে এন এর মান কত 2, এফএক্স এর মান কত হাফের কিউব, তারপর আবার করো, হলুদটাতি করি, এন এর মান 3 বসাও, দেখো হাফের কিউব ক্লোজ হলো। এখানে কত হবে, হাফের কত হবে 4, এন এর মান 3 ধরো, এফএক্স এর মান এখানে কত হবে বলো দেখি, হাফের কত, এখানে এফএক্স এর মান হাফের, ভুল করেনি কোথাও, এটা হাফের 1 গো 2 এটা 2 এখানে কিউব হবে। এন এর মান লিখছি 1 আর পাওয়া এই ফাংশনের বেলায় 2 করে দিয়েছি, খেয়াল করনি, ব্যাস। এবার অঙ্কটা করা আছে দেখো, হয়েছে, এইভাবে ফাংশনটা গঠন হবে। চলো 6 এর বি, এটা লিমিট, এর মান যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, এর মান হচ্ছে 0 বড় আর 1 এর কম, তাহলে a টু দি পাওয়ার n সমান সমান লিমিটিং ভ্যালু 0 হয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। হয়েছে, হয়েছে, therefore বলো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, অঙ্ক দেখো, a টু দি পাওয়ার x সমান কত হবে 0, সাইন অফ b/ax এর মড কি হবে, লেস দ্যান ইকুয়াল টু 1, তার মানে বাউন্ডেড, বুঝতে পারছো, a টু দি পাওয়ার x এর লিমিট 0 আর এটা বাউন্ডেড, তাহলে বলো বাই স্কিউজ থিওরেম, কি বলবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x ইন্টু সাইন অফ b/a টু দি পাওয়ার x সমান কত হবে, স্কিউ থিওরেম কি বলেছে, 0, একজনা বাউন্ডেড আর একজনের লিমিট 0, তার মানে কি ওভারঅল টোটাল ব্যাপারটা লিমিট 0, এ তো গেল 0 থেকে এর মধ্যে 1 এর মধ্যে থাকলে, এর মান 0 থেকে 1 এর মধ্যে থাকলে। চলো সেকেন্ড পার্ট, when এর মান 1 এর বড়, দেখে নাও ফার্স্ট পার্ট, x টেন্ড টু ইনফিনিটি ওটা 0 এই জায়গাটা বুঝিয়ে দিন।
এক্সটেন্স টু ইনফিনিটি এইটা মানে ইনফিনিটি কিন্তু এটা 0 না, এক্সটেন্স টু ইনফিনিটি 0 নয়, এটা দেখো, এটা বুঝতে পেরেছো কিনা আগে দেখো, এটা বুঝেছো? দুটো একটুখানি তো হ্যাঁ, এর মান যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, ধরো এর মান হাফ হলো, হাফ টু দি পাওয়ার n, 1/2 টু দি পাওয়ার n বা হাফ টু দি পাওয়ার n, এর লিমিটিং ভ্যালু কত হয় বলো? লিমিট হাফ টু দি পাওয়ার n মানে 1/2 টু দি পাওয়ার n, এর লিমিটিং ভ্যালু কত হয়? 0। কেন? কারণ নিচে 2 টু দি পাওয়ার n আছে না। হ্যাঁ তাহলে এর মানটা যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে তার পাওয়ার n যদি থাকে, n টেন্ডস টু ইনফিনিটি হলে লিমিটিং ভ্যালু 0 হয়। এটা ফর্মুলা, এটাই লেখা আছে, শুধু x দিয়ে লেখা আছে তাই, এটাই লেখা আছে, শুধু x দিয়ে লেখা আছে তাই। এবার সেকেন্ড পার্ট, when এর মান 1 এর বড় কি করবে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x ইন্টু সাইন b বাই a টু দি পাওয়ার x হয়েছে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সাইন b বাই a টু দি পাওয়ার x বাই b বাই a টু দি পাওয়ার x। বলো কি বেশি লিখেছি আমি? কতটা বেশি লিখলাম? বি শুধু b বেশি লিখেছি। হ্যাঁ বি শুধু বি হ্যাঁ, b, এই যে b কেটে দাও, 1/x উল্টে দাও, তাহলে হয়ে যাবে। একদম b কে বাইরে বের করে দাও। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সাইন অফ b বাই a টু দি পাওয়ার x বাই b বাই a টু দি পাওয়ার x। এবার b বাই a টু দি পাওয়ার x সমান y ধরে নাও। তার মানে কি দাঁড়ালো? b ইন্টু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সাইন অফ y বাই y। আচ্ছা, এটা এখানে লিমিটটা দিও না, y এ কনভার্ট করলাম তো, লিমিটটা দিও না, লিমিট দিচ্ছি। হ্যাঁ বলো। টেকিং, ওটাকে y টেন্ডস টু 0 হয়ে যাবে নাকি? হ্যাঁ ওটাই করবো, এই জন্য তো এখানে বন্ধ রাখলাম। b বাই a টু দি পাওয়ার x হচ্ছে y ধরেছি, অ্যাজ x টেন্ডস টু 0, এই সরি, অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি y টেন্ডস টু কি হবে? 0। ওই জন্যই বন্ধ রাখলাম কাজটা, এই যে মুছে দিলাম। এবার দেখো লিমিট, এটার লিমিট কত? স্ট্যান্ডার্ড লিমিট 1। এই দেখো অ্যান্সার ডান। স্যার বলছিলাম কি, এই মানে ভিডিওটা রেকর্ডেড থাকছে তো? হ্যাঁ থাকছে, আছে, ওই দেখো রেকর্ড হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। বলো 19 সালে স্যার আগের পেজটা আহ, দুয়ের দাগের, হ্যাঁ 18 তারিখে তো, ও অনেক দেরি, অনেক দেরি। এখন প্র্যাকটিস করো ভালো করে, সিলেবাস তো প্রায় শেষ হয়ে গেছে, শুধু কম্পিউটারটা তোমাদের এবার ওই আমাদের সেটিং আর্টটা তাহলে একটু করাবো, সময় পাওয়া যাচ্ছে যখন। আর অনলাইনে 2 দিন, মঙ্গল বৃহস্পতি। হ্যাঁ স্যার সিকোয়েন্স আর সিরিজটা একটু রিভিশন দিয়ে দিতেন একটু। ও হ্যাঁ স্যার, এটা করলে একটু ভালো হতো। তাহলে সিকোয়েন্স সিরিজ ডিভিশন দিতে হবে এদিকটা। তাহলে অনলাইনে তোমরা কম্পিউটারটা তোমরা নিজে যদি করতে পারো তাহলে দিতে পারবো। কম্পিউটারে একটু একটু তাও তো আমাকে বসতে হচ্ছে। ওটা যদি স্যার বলছিলাম কালকে কি ক্লাস করবেন অনলাইন? না, কালকে কেন করাবো? ওই যে তোমরা বলছিলে যে হবে না, মানে সপ্তাহে 2 দিন করে হবে নাকি? আবার কি 2 দিন করলি না? 2 দিন অফলাইন থাকছে তো, ঠিক আছে স্যার। অফলাইনে সালগুলো করবো, সিকোয়েন্স সিরিজ আর ওই পার্টে যেতে হবে, সালে প্রশ্নটা ম্যানেজ করো। আচ্ছা হ্যাঁ, 19 সালে আসো, স্টেট অ্যান্ড প্রুভ। দুইয়ের প্রথমটা ফিক্সড থিওরেম, ফিক্সড পয়েন্ট।
পেয়েছো? 2 এর এর 1 এর দাগ, এর উত্তর পেয়েছো? ফিক্সড পয়েন্ট থিওরেম পেয়েছো? রেসপন্স করো, নাহলে পেজ নাম্বার বলে দিছি। হ্যাঁ স্যার স্যার পেয়েছো? স্যার কত সাল? 19 সালই তো করছি আজকে, 20 সাল তো হয়েছে। 19 সাল গো। 2 এর 1। হ্যাঁ 2 এর 1। পেয়েছো? হ্যাঁ স্যার নোটে এটা করেছিলাম। 2 এর 2 রোলস থিওরেম, 2 এর 3 করতে হবে না, কেটে দাও, সিলেবাসে নেই আমাদের। 2 এর 3 কেটে দাও। 2 এর 1 হচ্ছে ফিক্সড পয়েন্ট থিওরেম, বলো। নোটে আছে ফিক্সড পয়েন্ট থিওরেম। 2 এর 2 রোলস থিওরেম। 2 এর 3 কেটে দাও, 2 এর 3 লাগবে না। 2 এর 4 কেটে দাও, লাগবে না। 2 এর 5 এটা লিখো, লাগরাঞ্জ থিওরেম, টেলরসের লাগরাঞ্জ থিওরেম, এনএথ রিমাইন্ডার। এটা আগের দিন হলো তো। এনএথ রিমাইন্ডার লিখে রাখো। এইচ থিটা ফর্ম, এইচ থিটা ফর্ম পেয়েছো? হ্যাঁ স্যার লিখে রাখো এইচ থিটা ফর্ম, টেলরসের লাগরাঞ্জ রিমাইন্ডার, এইচ থিটা ফর্ম, ওইভাবে লিখে রাখো। 2 এর 5টা টেলরসের লাগরাঞ্জ রিমাইন্ডার, এইচ থিটা ফর্ম। আচ্ছা 2 এর 6 কেটে দাও, আমাদের নেই সিলেবাসে। 3 এরটা আবার ফিক্সড পয়েন্ট থিওরেম, পেজ 285-তে আছে, দেখো। ফিক্সড পয়েন্ট দুবার এসছে, একবার ক্লোজ ইন্টারভাল এবিতে আর একবার এমনি। পেয়েছো? 3 এর বি পেরেছো? 3 এর বি 8.7.2 থিওরেম পেয়েছো? রেসপন্স করো। 8.7.2 থিওরেম পেয়েছো? কোনটা? 8.7.3, 301 পেজ। ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস হবে। 3 এর এ পেয়েছো? 3 এর এ, 3 এর এ, 3 এর এ হচ্ছে পেজ 285। হ্যাঁ ফিক্সড পয়েন্ট থিওরেম বললেন তো। 3 এর বি 8.7.2 পেজ 301 হয়েছে? আচ্ছা এর কনভার্সটা দেখে নাও। 3 এর বি এর সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টটা লিখে রাখো। একটা অঙ্ক নাও যেটা কন্টিনিউয়াস, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস হবে। একটা অঙ্ক নাও যেটা কন্টিনিউয়াস অথচ ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। বলতে পারবা? সহজ অঙ্ক, ওই থিওরেমের উপরেই আছে অঙ্কটা। fx is equal to x square, x belongs to R, fx is continuous but not uniformly continuous. অনিকেট মাইকটা অফ কর। হয়ে গেল উত্তর। ওই থিওরেমের উপরেই উদাহরণটা আছে, দেখো। তিনের সি, এই অঙ্কটা হয়েছে। 3 সি, তো এটা তো একদম তার উপরে উদাহরণ আছে গো, পেজ 300।
300 না 301 গো? 301 পেজ। এক্সাম্পল 1 একদম জ্যান্ত অঙ্ক, ওই জায়গাতে 301 পেজ থেকেই দুখানা প্রশ্ন করে দিয়েছে। জানে রে কি এটা? কচি থিওরেম। চারে রে কচি এমবিটি না, এটা কচি এমবিটি না, এটা নোটে আছে দেখো। চারে রে, এই চারে রে পেরেছো না? এই বলো চারে রে, চারে রে বলো, পেরেছো না? রোল থিওরেমের অঙ্ক গো। চারে রে পাওনি? নোটে আছে তো? নোটের অঙ্ক তোমরা নোটটা কোথায় ভালো করে পড়োনি এখনো, অঙ্কই চিনতে পারছো না, সমস্যা হয়ে যাবে তোমাদের, অঙ্ক চিনতে পারছো না। কচি এমবিটিটা প্রুফ করে দিলে হবে না? না না, কচি এমবিটি নয়, কচি এমবিটি খেয়াল করো, এটা কচি এমবিটি নয়, কচির মতো দেখতে, কচির বাচ্চা না। কচি এমবিটি এরকম হয়, হ্যাঁ দেখে নাও তোমাদের। কচি এমবিটি এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ বি মাইনাস জি অফ এ, হ্যাঁ এই ভুলটা করো না, এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। খেয়াল করছো কচি এমবিটি কেমন হয় দেখতে? এখানে বি, এখানে এ, বি এ, এখানে সি থাকে না, কোনো মতেই থাকবে না, বুঝতে পেরেছ? এটা রোলস এমবিটির অঙ্ক। নোটটা পড়োনি, একদম নোটে করা আছে আমার অঙ্ক, নোটে তো ম্যাক্সিমামই সালের অঙ্ক কভার করা ছিল, দুই একটা অঙ্ক পাঠিয়ে দিচ্ছি, অনেকবার এসছে অঙ্কটা। পেলা? দেখো নোটের অঙ্ক, রোলস থিওরেমের অঙ্ক, হ্যাঁ তারপরে ম্যাকলরেন্স থিওরেম, চারের বি, চারের বি ম্যাকলরেন্স থিওরেম গো। এই সরি 1 প্লাস কোনটা, লগ অফ 1 প্লাস এক্সপেনশন, এই ভিডিওগুলো দেখেছো? পাঁচ করতে হবে না, 5-এর এবি করতে হবে না, ও 5-এর সি পেরেছ? 4-এর সি, এই 4-এর সি বলো পেরেছ কিনা? মনোটনিসিটি দিয়ে হবে অঙ্ক, করেছ? হয়েছে? হয়েছে? মনোটনিসিটির ওপর অঙ্ক হলো। কি দি করেছো? এলএমবিটি দি না মনোটনিসিটি দি? কি দি করেছো সঙ্গীতা? এটা নোটের লাস্টের দিকে আছে তো? হ্যাঁ করা তো আছে জানি, এই দেখো 33 পেজে আছে, পেয়েছো? মনোটনিসিটির আর্গুমেন্টই আছে, সালকালি, হ্যাঁ বলো।
মনোটনিসিটির অঙ্কতেই আছে। এ দেখো মনোটনিসিটির ওপরই আছে। হলো, দেখো 19-এর আর কোনটা ডিউ থাকলে বলো তো। 6-এর এবি হয়ে গেল, 5-এরটা লাগবে না, 4-এর এবিসি হলো, 3-এর এ ফিক্সড পয়েন্ট, বি ইউনিফর্মলি, সি ইউনিফর্মলি, 2 এগুলো হলো। 1-এর 2-একটা অঙ্ক ডিউ ছিল বোধহয়, 1-এরটা বোধহয় করা আছে না। একের 2 করা আছে। না 19, 20, 21, 22 মোটামুটি ফাংশনগুলো হয়ে গেল। এবার নোটটা ভালো করে করবা, বারবার বলছি নোটটা ভালো করে করবা। চলো, নোটের জিনিসে তো ম্যাক্সিমাম দেওয়া আছে। নোটে সব 80% নোটেই কাজ করা আছে, 80% কাজ নোটেই হয়ে আছে। তোমাদের কোনো খাটনি দরকার নাই, গত বছর তো খাইটে রেডি করাই আছে, এবছর তো খাটতেই হচ্ছে না, অনেক কম খাটনি।